হ্যালো স্টুডেন্ট, আজ আমরা প্রথমেই যে সমস্যাটি নিয়ে আলোচনা করব সেটি হলো কস ইনভার্স মাইনাস হাফ এর মুখ্য মান নিচের চারটে যে বিকল্প আছে তার মধ্যে কোনটি হবে। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট বা ফর্মুলা পড়ে নেব। আমরা প্রথমেই জানব যে কস ইনভার্স এক্স এর মুখ্য মান কত হতে পারে। কস ইনভার্স এক্স এর মুখ্য মান হবে 0 বা 0 থেকে বড় এবং পাই বা পায়ের থেকে ছোট, অর্থাৎ কস ইনভার্স এক্স এর মুখ্য মান 0 হতে পারে বা পাই হতে পারে বা 0 থেকে পায়ের মধ্যে থাকবে। এরপর আমরা জানব কস ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো। কস ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু তোমরা জেনে রাখবে পাই মাইনাস কস ইনভার্স এক্স। চলো আমরা এবার এই প্রশ্নের সমাধান করে ফেলি। প্রথমে আমরা লিখছি কস ইনভার্স মাইনাস হাফ। আমরা একটু আগে যে ফর্মুলা পড়লাম সেই অনুসারে আমরা লিখতে পারবো কস ইনভার্স মাইনাস হাফ ইকুয়াল টু পাই মাইনাস কস ইনভার্স হাফ। নেক্সট লাইন আমরা লিখব ইকুয়াল টু পাই মাইনাস কস ইনভার্স। এবার আমরা চেষ্টা করব এই হাফটিকে কস কত ডিগ্রির মান সেই হিসাবে লেখার। আমরা জানি কস 60 ডিগ্রি এর মান হচ্ছে হাফ, তাই আমরা হাফের পরিবর্তে লিখব কস 60 ডিগ্রি অর্থাৎ পাই বাই 3। দেখো কস পাই বাই 3 বা কস 60 ডিগ্রির মানই হাফ। আমরা জানি কস ইনভার্স কস এক্স মানে হচ্ছে এক্স, তাহলে কস ইনভার্স কস পাই বাই 3 মানে আমরা লিখতে পারবো পাই বাই 3। তাহলে আমরা নেক্সট লাইনে লিখব ইকুয়াল টু পাই মাইনাস পাই বাই 3। এটা যদি আমরা লসাগু করি তাহলে 3 লসাগু হবে, ওপরে হবে 3 পাই মাইনাস পাই ইকুয়াল টু আমরা পেলাম 2 পাই বাই 3। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল বি, 2 পাই বাই 3। এটাই হচ্ছে মুখ্য মান। এবার তোমরা খেয়াল করো আমার অ্যান্সার এলো কত, 2 পাই বাই 3। 2 পাই বাই 3 মানে কত, 2 পাই বাই 3 যদি পায়ের মানে 180 ডিগ্রি বসাও তাহলে ক্যালকুলেশন করো, তাহলে দেখবে তোমরা পাবে 120 ডিগ্রি। এবার দেখো 120 ডিগ্রি এই মানটা 0 থেকে 180 ডিগ্রির মধ্যে আছে। যেহেতু কস ইনভার্স এক্সের মুখ্য মান 0 হবে বা 180 হবে বা 0 থেকে 180 ডিগ্রির মধ্যে থাকবে। তোমরা খেয়াল করো 120 ডিগ্রি মানটা 0 থেকে 180 ডিগ্রির মধ্যে আছে, তাই আমার উত্তরটি ঠিক আছে। যদি এই মানটি অর্থাৎ এটা যদি আমরা 210 ডিগ্রি পেতাম তাহলে কিন্তু বলতে পারতাম না যে 210 ডিগ্রি মানটা কস ইনভার্স এক্সের মুখ্য মান, কারণ 210 ডিগ্রি এই মানটা দেখো 0 থেকে 180 ডিগ্রির বাইরে বেরিয়ে গেছে বা 0 বা 180ও হয়নি, অর্থাৎ 210 ডিগ্রি মানটা আমার 0 লেস ইকুয়াল টু কস ইনভার্স এক্স লেস ইকুয়াল টু পাই এর মধ্যে নেই, বা বলতে পারো কস ইনভার্স এক্সের যে মুখ্য মান হয় তার মধ্যে নেই। নেক্সট প্রবলেম বলছে সাইন ইনভার্স √3/2 এর সাধারণ মান কত। যখন সাধারণ মান বলবে না তখন আমাকে এন দিয়ে মানটা বার করতে হবে। তোমরা 11-এ শিখেছিলে, দেখবে সমাধান ত্রিকোণমিতির যে চ্যাপ্টার একটা সমাধান করা একটা অধ্যায় ছিল, ঠিক আছে, সেই সমাধান চ্যাপ্টার ওখানে ফর্মুলাগুলো এখানে লাগবে। দেখো সাইন ইনভার্স √3/2, তাহলে এইটাকে √3/2টাকে আমি লিখতে পারি সাইন ইনভার্স সাইন এন পাই প্লাস -1/n ইন্টু পাই বাই 3। ঠিক আছে, সাইন আর সাইন যদি অমিট হয় তাহলে এটা পেয়ে গেলাম, যেখানে এন হলো একটি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এটা আমি একটা বিপরীত মেথড অর্থাৎ আদার মেথডেও করব। দেখো অথবা
এইটা পদ্ধতিটা তোমাদের একটু সোজা লাগবে। তোমাকে বলেছিল সাইন ইনভার্স √3/2 এর সাধারণ মান নির্ণয় করতে। আমি ধরলাম সাইন ইনভার্স √3/2 ইকুয়াল টু থিটা। তাহলে অতএব সাইন থিটা ইকুয়াল টু √3/2 ইমপ্লাইজ সাইন থিটা ইকুয়াল টু, এটা লিখতে পারি সাইন 60 মানে সাইন π/3। তার মানে দেখবো ওখানে আমি একটা ফর্মুলা পড়েছিলাম, সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে থিটা ইকুয়াল টু হবে nπ প্লাস মাইনাস 1/n ইন্টু আলফা, যেখানে n হলো পূর্ণ সংখ্যা, এখানে আলফা মানে π/3। তাহলে অতএব থিটা ইকুয়াল টু কত হবে nπ প্লাস মাইনাস 1/n ইন্টু π/3, যেখানে n হলো পূর্ণ সংখ্যা। ঠিক আছে, নেক্সট প্রবলেমে যাচ্ছি। নেক্সট প্রবলেম কী বলছে, কস ইনভার্স -1 এর সাধারণ মান কত। তা আমি ধরি কস ইনভার্স -1 ইকুয়াল টু থিটা, অতএব কস থিটা ইকুয়াল টু -1 বা কস থিটা ইকুয়াল টু হচ্ছে কস পাই, কারণ কস পাইয়ের মান হচ্ছে -1। অতএব থিটা ইকুয়াল টু, আমরা ওখানে পড়েছিলাম কস থিটা ইকুয়াল টু কস আলফা হলে থিটা ইকুয়াল টু n2nπ প্লাস মাইনাস আলফা। তাহলে অতএব থিটা ইকুয়াল টু কত হবে 2nπ প্লাস মাইনাস আলফা মানে পাই। এটাই অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, সহজ খুবই অঙ্ক। নেক্সট প্রবলেমে যাচ্ছি। বলছে যদি 2 tan ইনভার্স x ইকুয়াল টু সাইন ইনভার্স k হয় তবে k এর মান নির্ণয় করো। অ্যান্সার লিখলাম 2 tan ইনভার্স x ইকুয়াল টু সাইন ইনভার্স k। আমি 2 tan ইনভার্স x এর ফর্মুলাটা বা সাইন ইনভার্স দিয়ে ফেলবো, তাহলে বোথ সাইড সাইনটাকে আমি ক্যান্সেল করতে পারবো। আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি ক্যান্সেল পরে বলছি, চলো 2 tan ইনভার্স x ইকুয়াল টু সাইন ইনভার্স k লিখলাম। তাহলে 2 tan ইনভার্স x এর ফর্মুলায় পড়েছি সাইন ইনভার্স 2x/1 + x², এদিকে সাইন ইনভার্স k। তাহলে সাইন সাইন অমিট করলে আমি এটা থাকলো। অ্যাকচুয়ালি অমিট হয় না, এটা কী হয় দেখো, সাইন ইনভার্সটা যদি এইদিকে নিয়ে আসি তাহলে 2x/1 + x² ইকুয়াল সাইন ইন্টু সাইন ইনভার্স কে। এবার আমরা জানি সাইন ইন্টু সাইন ইনভার্স কে মানে কি, ঠিক আছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি সমাজের সুবিধার জন্য ভাববো এটা অমিট করলাম। ঠিক আছে, কিন্তু কেউ এরকম করে কেটে দেবে না, ঠিক আছে, জাস্ট মনে মনে ভাববে অমিট করে লিখবে। তাহলে পেলাম হচ্ছে 2x/1 + x² ইকুয়াল টু কি, অতএব k ইকুয়াল টু এটি, k এর ভ্যালু আমরা সহজেই পেয়ে যাবো। নেক্সট প্রবলেম, cot ইন্টু কস ইনভার্স 2 প্লাস কোসেক ইনভার্স 2 প্লাস কস ইনভার্স হাফ এর মান কত। ঠিক আছে, তাহলে আমি লিখলাম গিভেন যেটা দেওয়া আছে, কট কোসেক ইনভার্স হাফ মানে আমরা জানি কোসেক ইনভার্স 2, এটা মানেই আমি লিখতে পারি সাইন ইনভার্স হাফ ইকুয়াল টু হচ্ছে কস ইনভার্স হাফ। এবার দেখো সাইন ইনভার্স হাফ প্লাস কস ইনভার্স হাফ এটা মানে π/2, তাহলে কট π/2 ইকুয়াল টু 0। কেন আমরা জানি দেখবে এটা কেন π/2 লিখলাম, কারণ আমরা জানি যে সাইন ইনভার্স x প্লাস কস ইনভার্স x ইকুয়াল টু π/2, যেখানে মড এক্সটা লেস 1, এখানে x এর মানটা কত হাফ, তাহলে সাইন ইনভার্স x প্লাস কস ইনভার্স x ইকুয়াল টু π/2, তার জন্য এখানে লিখতে পেরেছি আমরা সাইন ইনভার্স হাফ প্লাস কস ইনভার্স হাফ ইকুয়াল টু π/2। π/2 বসলাম, কট π/2 এর মান 0। ঠিক আছে, খুব সহজ, বুঝতে পেরেছ। নেক্সট প্রবলেম, কস ইনভার্স হাফ প্লাস 2 সাইন ইনভার্স হাফ এর মান কত। আমরা প্রথমে লিখলাম কস ইনভার্স হাফ থাকলো 2 সাইন ইনভার্স x এর আমি একটা ফর্মুলা পড়েছিলাম, কি পড়েছিলাম 2 সাইন ইনভার্স x ইকুয়াল টু সাইন ইনভার্স 2x ইন্টু √1 - x²। তাহলে এই 2 সাইন ইনভার্স x কে সাইন ইনভার্সে কনভার্ট করলাম। সাইন ইনভার্স 2x, 2 ইন্টু x মানে এখানে হাফ ইন্টু √1 - x² হাফের স্কোয়ার। ঠিক আছে, সমান সমান লিখছি আমি কস ইনভার্স হাফ প্লাস সাইন ইনভার্স, এটা ক্যালকুলেশন করলে দেখবে আসবে √3/2। এটা কস ইনভার্স আছে, এটা হাফটায় কস দিয়ে লিখলাম কস π/3, এখানে সাইন ইনভার্স আছে √3/2টাকে লিখলাম সাইন π/3, সাইন 60 মানে এটা, তাহলে কস বাদ দিলে π/3, এখানেও π/3 থাকলো, π/3 প্লাস π/3 মানে 2π/3, এটাই হলো আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম, খুব ইম্পর্টেন্ট প্রবলেম, সেক ইনভার্স x ইকুয়াল টু কোসেক ইনভার্স y হলে কস ইনভার্স 1/x প্লাস কস ইনভার্স 1/y এর মান নির্ণয় করো। আমরা লিখলাম যেটা দেওয়া আছে, সেক ইনভার্স x ইকুয়াল টু কোসেক ইনভার্স y, এটা কোসেক ইনভার্স এক্সটাকে আমি কস ইনভার্সে কনভার্ট করি, তাহলে হবে কস ইনভার্স 1/x, এটা হবে সাইন ইনভার্স 1/y। তুই ভালো করে খেয়াল রাখবে, এখানে কিন্তু কস ইনভার্স 1/x প্লাস কস ইনভার্স 1/y ছিল, তাহলে আমরা কস ইনভার্স 1/xটা চলে যাই। এবার সাইন ইনভার্সটাকে কসে কনভার্ট করতে হবে। এবার যদি তুমি ওই সূত্র মানে রেখে কনভার্ট করতে হয় তাহলে হবে না, তোমাকে কোন কনভার্টে করতে হবে, তুমি জানো সাইন ইনভার্স 1/y মানে তুমি লিখতে পারো π/2 মাইনাস কস ইনভার্স 1/y। কোন ফর্মুলাটা লাগাচ্ছি, আমরা জানি যে সাইন ইনভার্স x প্লাস কস ইনভার্স x ইকুয়াল টু π/2, তাহলে সাইন ইনভার্স x ইকুয়াল টু কত হবে π/2 মাইনাস কস ইনভার্স x। এই যে পাশে আমরা লিখেছি, যেহেতু সাইন ইনভার্স 1/y প্লাস কস ইনভার্স 1/y ইকুয়াল টু কত হবে π/2, আমার দেখবো ফর্মুলাটা ছিল কত সাইন ইনভার্স x প্লাস কস ইনভার্স x ইকুয়াল টু π/2, এখানে x এর বদলে 1/y হয়ে গেছে, তাহলে আমরা লেখা আছে সাইন ইনভার্স 1/y, এটা 1/y, হ্যাঁ, আর কস ইনভার্স এটা 1/y, একটু কাটাকাটি হয়েছে, ইকুয়াল টু π/2। ঠিক আছে, যখন মড
1/y লেস ইকুয়াল টু 1। তাহলে এইখান থেকে দেখো সাইন ইনভার্স 1/y ইকুয়াল টু লিখতে পারবো π/2 মাইনাস কস ইনভার্স 1/y, তাই লিখেছি। এবার কস ইনভার্স মাইনাস কস ইনভার্স 1/yটা যদি এইদিকে নিয়ে আসি তাহলে হবে কস ইনভার্স 1/x প্লাস কস ইনভার্স 1/y ইকুয়াল টু π/2। এই ভ্যালুটা হয়ে গেল আমার π/2, ঠিক আছে। নেক্সট প্রবলেম, সাইন ইনভার্স x মাইনাস কস ইনভার্স x ইকুয়াল টু π/6 হলে x ইকুয়াল টু কত। দেখো এইরকম অঙ্কে তুমি চেষ্টা করবে সব ফাংশনগুলোকে একটা ফাংশন নিয়ে যাও, হয় সাইনে নিয়ে যাও না হলে কসে নিয়ে যাও। আমি লিখলাম যেটা দেওয়া আছে অঙ্কটা লিখলাম। এবার দেখো কস ইনভার্স এক্সের জায়গায় আমি কী বসাতে পারি, আমরা জানি সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, অর্থাৎ কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 মাইনাস সাইন ইনভার্স, সেটা বসিয়ে দিলাম ইকুয়াল টু π/6, কারণ আমরা এই যে পাশে লেখা আছে যেহেতু সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 যখন মড এক্স লেস 1, তাহলে এখান থেকে আমি কস ইনভার্স এক্স ইকুয়াল টু পাবো π/2 মাইনাস সাইন ইনভার্স বসাবো। এবার যদি এটা মাইনাসটা দিয়ে ভেতরে গুণ করি তাহলে এটা মাইনাস মানে প্লাস হয়ে যায়, তাহলে প্লাস সাইন ইনভার্স এক্স আর একটা প্লাস সাইন ইনভার্স এক্স, দুটো তাহলে 2 সাইন ইনভার্স এক্স, এখানে মাইনাস π/2টা ওইদিকে গেলে প্লাস π/2, তাহলে π/6 প্লাস π/2। জাস্ট এটাকে লসগু করে ক্যালকুলেশন করতে করতে আমরা শেষে পেলাম কি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু π/3। তার মানে এক্স ইকুয়াল টু কত, ইনভার্সটা দিয়ে গেলে সাইন π/3, সাইন π/3 সাইন 60 মানে হচ্ছে √3/2, তাহলে অতএব এক্স এর মান আমি পেয়ে গেলাম এটা। নেক্সট প্রবলেম বলছি কস ইনভার্স ট্যান মাইনাস π/4 কস ইনভার্স ট্যান মাইনাস 5π/4 ইকুয়াল টু কত, এর মানটা চেয়েছি। তাহলে আমরা প্রথমে লিখলাম যেটা দেওয়া আছে সেটা লিখলাম। এবার ভেতরটাকে আমাকে 11-এ আমরা শিখেছিলাম যে বিভিন্ন কোণের মান বার করা, 120, 1380 এইরকম, তাহলে এইরকমভাবে এই কোণের মানটা আমি বার করার চেষ্টা করি। চলো কস ইনভার্স ট্যান অফ মাইনাস এক্স মানে জানি মাইনাস ট্যান এক্স, তাহলে ট্যান π/4 লিখলাম। এবার 5π/4টাকে আমাকে একটু কায়দা করে লিখতে হবে। দেখো এটা মনে কেমন করে লিখবে সেটা আমি একটু শিখিয়ে দিই। প্রথমে লিখলাম 5/4, এবার তুমি 5πটাকে কী লিখবে, এই নিচে যেটা থাকবে তার গুণিতক কোণের আকারে লেখার চেষ্টা করবে, মানে গুণিতক আকারে, মানে উপরে দিয়ে উপরে 4 আছে মানে উপরে তুমি লিখতে পারছো 4π, 8π, 12π, যোগ বিয়োগ আকারে লিখবে, মিনিমাম সংখ্যা দিয়ে লেখার চেষ্টা করবে। তো দেখো 5πটাকে লিখতে পারি আমি 4π প্লাস π, তুমি এটাকে লিখতে পারতে 8π মাইনাস 3π, তার মানে কিন্তু 5π হতো, কিন্তু অ্যাকচুয়ালি 3π তো হলো, 3πটা একটু বেশি বড় হয়ে আছে, আমি সবচেয়ে ছোটো দিয়ে চেষ্টা যত ছোটো হয়, ঠিক আছে। এখানে তাহলে পাই, তাহলে এটাকে যদি 4π প্লাস পাই লিখতে, পাইটা তো 3π থেকে ছোটো, তাই সেটা দিয়ে লিখলাম। তাহলে 5πটাকে ভেঙে আমি লিখছি 4π প্লাস পাই। কেমনভাবে লিখবো, নিচেরটার গুণিতক হিসেবে এখানে লিখবো যে 4π এর গুণিতক, আচ্ছা 4π হলো 4 এর গুণিতক, তাহলে এটা কাটাকাটি করলে হবে পাই, মানে পাই যদি করি পাই প্লাস π/4, তাহলে 5π/4কে আমি লিখলাম পাই প্লাস π/4। তাহলে আমি পেলাম ট্যান 180 প্লাস থিটা, ট্যান 180 প্লাস থিটা মানে কোন কোঅর্ডিনেটে পড়ছে, থার্ড কোঅর্ডিনেট কার ঘর, ট্যানেরই ঘর, তাহলে এটা পজিটিভই থাকবে। এটা যেহেতু পাই দিয়ে হচ্ছে তাহলে ট্যানটা চেঞ্জ হবে না, তাহলে হয়ে গেল মাইনাস ট্যান থিটা, থিটা মানে হচ্ছে ট্যান π/4, ট্যান π/4 এর মান আমি কত জানি 1, তাহলে এটা হলো -1, তাহলে অ্যাকচুয়ালি পেলাম কস ইনভার্স -1। আচ্ছা এটা কস দিয়ে লিখতে হবে -1টাকে, তাহলে -1 কার ভ্যালু, কসের কত ডিগ্রির ভ্যালু -1, কস পাই, তাহলে -1 যে গেলে কস পাই, তাহলে কস ইনভার্স কস বাদ দিলাম, তাহলে পেলাম কত পাই, ঠিক আছে। তোমরা তাহলে অতএব নির্ণীয় মান ইকুয়াল টু পাই, উত্তর লিখে দেবে, ঠিক আছে। আমরা নেক্সট প্রবলেমে যাই। বলছে সাইন ইনভার্স 12/13 কে অপর বিপরীত বৃত্তীয় অপেক্ষকে প্রকাশ করো। অপর বৃত্তীয় অপেক্ষক মানে এখানে সাইন ইনভার্স দিয়ে দেওয়া আছে, তোমাকে বার করতে হবে কস ইনভার্স, ট্যান ইনভার্স, সেক ইনভার্স, কোসেক ইনভার্স, কট ইনভার্স, এইগুলোর মান কত হবে সেটা বার করতে হবে। আমি লিখলাম গিভিন সাইন ইনভার্স 12/13। আমি এই অঙ্কগুলো এরকম ধরনের অঙ্ক করার জন্য পাশে আমি একটা ত্রিভুজ আঁকবো, সমকোণী ত্রিভুজ। সাইন দেওয়া আছে, সাইন থিটা মানে তুমি কে জানো, লম্ব বাই অতিভুজ, তার মানে লম্ব হলো লম্ব বাই অতিভুজ, লম্ব 12 অতিভুজ 13, আমি লিখলাম লম্ব 12 অতিভুজ 13, আমি ভূমিটা বার করে না, ভূমি হচ্ছে 5। এবার তুমি ধরো এটা কসে কনভার্ট করতে চাও, তাহলে কস ইনভার্স সমান সমান কসের কী হয়, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি 5 অতিভুজ 13, তাহলে 5-এর 13। একে যদি ট্যান ইনভার্সে কনভার্ট করতে চাও, ট্যান ইনভার্স, ট্যানের কী হয় বলো সূত্র, ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে 12 আর ভূমি হচ্ছে 5, তাহলে ট্যান ইনভার্স 12/5। কট ইনভার্স তুমি ওই সূত্র আকারে লিখতে পারো, কট থিটা ইকুয়াল টু কত হয়, অথবা ট্যানের উল্টো করে দিলে এটা পাবে। ঠিক একইভাবে সেক ইনভার্সে কনভার্ট করলাম, কোসেক ইনভার্সে কনভার্ট করলাম, ঠিক আছে, আমরা পেয়ে গেলাম। তাহলে বুঝতে পারলো কোনো একটা অপেক্ষককে
যদি বিপরীতবৃত্ত অপেক্ষ অন্য বিপরীতবৃত্ত অপেক্ষকে প্রকাশ করতে হয় তাহলে প্রথমে আমি একটা ত্রিভুজ এঁকে নেবো, ত্রিভুজের দুটো বাহু দেখবে পাবো, আর তৃতীয় বাহুটা বার করবো। এবার তুমি ওই রকম কস ইনভার্স ট্যানের যা বলবে সেই রকম হিসেবে লিখে দেবে। যদি বলে ট্যান ইনভার্স কত, তাহলে তুমি ট্যান মানে কী জানো, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে তখন লিখবে লম্ব বাই ভূমি। লম্ব মানে হচ্ছে 12 আর ভূমি মানে 5। ঠিক একইভাবে কোশেক ইনভার্স, কোশেক থিটা মানে কী হয়, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ মানে কত, 13, আর লম্ব মানে কত, 13/12। এইভাবে আমি এগুলো লিখবো। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এর পরের ক্লাসে আরও আমরা অন্য ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করব।